গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে, হকার উচ্ছেদ চলছে। তবে এবার দেখাবো বনগাঁর ছবি। সেখানে ফুটপাত দখলমুক্ত করছেন হকাররাই। বনগাঁর সময়সীমার আগেই দখলমুক্ত ফুটপাত, হকাররাই উদ্যোগী হয়ে দোকান সরাচ্ছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁর ছবি, সেখানেও হকার উচ্ছেদ হবে, তবে সেই সময়সীমার আগে দখলমুক্ত ফুটপাত। হকাররাই উদ্যোগী হয়ে দোকান সরাচ্ছেন। হকারদের ভূমিকায় রীতিমতো প্রশংসায় পুরসভা। মুক্ত করবার জন্য যে প্রচার অভিযান ইতিমধ্যে করা হয়েছিল, সেই মোতাবেক রেলবাজার এবং যশোর রোডের ব্যবসায়ী বৃন্দ ইতিমধ্যে তাদের কাজ শুরু করায় রেলবাজার ব্যবসায়ী এবং যশোর রোড ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানানো হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, ঠিক কিরকম অবস্থা সেখানকার, কিরকম ছবি? দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী সাম্প্রতিক যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের পরেই সমস্ত পৌরসভাই নড়েচড়ে বসেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌরসভা নড়েচড়ে বসলেও বনগাঁ পৌরসভার পক্ষ থেকে এই মুখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতন 48 ঘন্টা সময়সীমা দিয়ে বনগাঁ শহরে প্রচার চালিয়েছিল পৌরসভার পক্ষ থেকে। তারপরেই উদ্যোগী হয়েছে হকাররা বলা যেতে পারে, এবং বনগাঁ রেলবাজার ব্যবসায়ী সমিতি, বনগাঁ যশোর রোড ব্যবসায়ী সমিতি, তারা নিজেরা উদ্যোগী হয়ে এখানকার যে দোকানগুলো ফুটপাতের উপরে ছিল তারা নিজেরাই সরিয়ে নিয়েছে। ইতিমধ্যেই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে আবারও প্রচার করা হচ্ছে, যারা সরিয়ে নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা এখনো পর্যন্ত ফুটপাতের উপরে রয়েছে তাদেরকে মুক্ত করবার জন্য কাউন্সিলরদের নেতৃত্বে একটি টিম করা হয়েছে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে। তারা রীতিমতন দোকানে দোকানে গিয়ে সাধারণ ব্যবসায়ীদেরকে অনুরোধ করছেন যে ফুটপাতকে অবিলম্বে দখল মুক্ত করতে হবে, কোন রকম জবরদখল করে রাখা যাবে না ফুটপাতকে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখেই বনগাঁ পৌরসভার পক্ষ থেকে রাজ্যে যেখানে বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বুলডোজার চালাতে হচ্ছে ফুটপাতের ব্যবসায়ীদের সরানোর জন্য, সেখানে বনগাঁ পৌরসভার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে বনগাঁ পৌরসভার পৌরপিতা গোপাল শেঠ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশকে পাথেয় করে আগামী 1 সপ্তাহের মধ্যে এই ফুটপাতের উপরে যে দখলদারি রয়েছে সেগুলো তারা মুক্ত করতে পারবে বলে জানিয়েছেন। অন্যরকম ছবি বনগাঁয়, সেখানে সময়সীমার আগেই দখলমুক্ত যেহেতু ফুটপাত, হকাররাই উদ্যোগী হয়ে সরাচ্ছে সেখানকার দোকান, যে কারণে প্রশংসা করছে পুরসভাও। সেখানকার দোকানের যারা মালিক তারা কি বলছেন, তাদের বক্তব্য শোনাই একবার। এখন মানুষ যদি অনুরোধ করলে শোনে, তাহলে তো বুলডোজার চালানোর কোনো মানে হয় না। সময় দিয়েছে, আমরা যেটুকু কেটে নিতে বলেছে আমরা সেটুকু কেটে নিয়ে ফুটপাত খালি করে দেওয়া হবে। আমাদের কোনো আপত্তি নেই, আমরাও ব্যবসা করি, পৌরসভা তাদের কাজ করি। আর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তিনি কি বলছেন শুনুন। আমরা কৃতজ্ঞ বনগাঁ ব্যবসাদার সমিতির সঙ্গে যৌথ মিটিংয়ের ফল হিসেবে আজকে যে সমস্ত ব্যবসাদাররা নিজেরাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা সঠিক, এবং পৌরসভার মধ্যে কোনো অ্যাক্সিডেন্টজনিত ঘটনা না ঘটে এবং বনগাঁকে সুন্দর দেখায়, সেটাকে তারা অনুধাবন করতে পেরেছে আমাদের অনুরোধের পরে। আমরা সেই সমাধানের রাস্তা সব ঐক্যমত্য হয়েই কাজগুলো করছি। গড়িয়াহাটে পার্কিং চক্রের রমরমা, জাল স্লিপ দিয়ে টাকা আদায়। বেআইনি কারবার চালাতে টাকা দিতে হয় ক্ষমতাশালীদের, পেছনে শাসক নেতাদের মদত রয়েছে বলে অভিযোগ। এরকম অবৈধ পার্কিং তোলাবাজিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, আর তারপরেও চলছে বেআইনি কারবার। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে। গড়িয়াহাট মোড় দিনভর ব্যস্ততা। দেখুন এখানে কিভাবে রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। গড়িয়াহাট মোড়ের একদিকে বালিগঞ্জ ফাঁড়ি, আরেকদিকে গোলপার্ক, উপর দিয়ে গিয়েছে ফ্লাইওভার, এর নিচেই পর পর দাঁড়িয়ে বাইক, স্কুটার, 4 চাকার গাড়ি। এর মধ্যে বেশিরভাগই বেআইনি পার্কিং। গড়িয়াহাট থানা থেকে কয়েক পা এগোলে উড়ালপুলের নিচে একটা অংশ জুড়ে পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা। গড়িয়াহাট মোড়ের দিকে একটু এগিয়ে যেতেই পুরসভার পার্কোম্যাট। কলকাতা পুরসভার তরফে একটি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে যারা এই পার্কোম্যাট চালায়। এখানে মেশিনে বিল ইন আউট সব মেশিনে। কিন্তু পুলিশ কর্মীদের গাড়ি রাখার জায়গা এবং পার্কোম্যাটের মাঝে পর পর পার্কিং। খোঁজ নিয়ে জানা গেল এসব পার্কিংই বেআইনি। এখানে স্লিপ দেওয়া হয়, ছাপানো স্লিপ, কিন্তু তাতে পুরসভার কোনো স্ট্যাম্প নেই।
শুধু লেখা আছে কত টাকা নেওয়া হচ্ছে সেটা। অভিযোগ, যার কাছে যেমন পারা যায় সেভাবে পার্কিং ফি নেওয়া হয়। 2 চাকার জন্য ঘন্টায় 10 থেকে 15 টাকা, 4 চাকার জন্য ঘন্টায় 20 থেকে 30 টাকা। বেশিরভাগ সময় স্লিপও দেওয়া হয় না। স্লিপ দেয় আপনাকে? না পুরসভার মেশিন থেকে বার করা না 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 কেউ দেয় না। যা রেট 10 টাকায় ঘন্টা আর বাইক 5 টাকা ঘন্টা। গড়িয়াহাট মোড় থেকে ধরুন এগোচ্ছেন গোল পার্কের দিকে, সেখানেও ব্রিজের নিচে অবৈধ পার্কিং, নেই বৈধ লাইসেন্স, নেই মেশিনের স্লিপ। আমি স্যার পার্কিং বালা না এখানে, আমাকে বললো দেখতে, আমাকে আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে কত করে বলবো, উনি বললো যে বলবে 20 টাকা ঘন্টা। এবার পার্কিং আপনি ওখানে ভিডিও করছিলেন বলে পার্কিং বালা ও দেখে ভয়তে পালিয়ে গেছে। এই টাকাটা নিয়ে কাকে দিচ্ছ তুমি টাকাগুলো? তুমি বলছো আমি তোমার কাজ করছি, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কাকে দিচ্ছ? সে কার হয়ে কাজ করছো তুমি? যার ডিউটি থাকে তার করি। কে ডিউটি করে এখানে? কারা ডিউটি করে? অনেক আছে। কারা? অনেকে কারা? অনেক আছে, এবারে আমি কি করে বলবো। ভুলভাল স্লিপ, সেই স্লিপ কেটেই রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং এর কারবার। আমি পুরসভার তরফে অথরাইজ। কত করে নেন এখানে? 10 টাকা। এই স্লিপগুলো যে দেওয়া হয় বিভিন্ন পার্কিংয়ে, গড়িয়াহাটে মোড়ে স্লিপগুলো দিচ্ছে, এগুলো কি বৈধ না অবৈধ? এগুলো অবৈধ। সারি সারি গাড়ি, প্রতি ঘন্টায় টাকা। রোজ কত টাকা ওঠে? কাদের পকেটে যায় এই টাকা? প্রভুদের খুশি করতে পারলেই আর কোনো চাপ নেই। পুরসভার পদাধিকারী, নেতা, নেতার চেলা এবং পুলিশ। প্রভুদের পকেটে মাসে মাসে টাকা ঢুকে যায়। দৈনিক প্রায় 10,000 টাকা দিতে হয় এই সব ক্ষমতাশালীদের। তাহলেই কলার তুলে চালানো যায় বেআইনি পার্কিং এর অবৈধ কারবার। গড়িয়াহাটে হাতে গোনা কয়েকটি জায়গায় বৈধ পার্কিং এর ব্যবস্থা রয়েছে। সেখানে কর্মীদের গলায় চলে আই কার্ড, মেশিন থেকেই দেওয়া হয় বিল। কিন্তু বেশিরভাগ জায়গাতেই এসবের বালাই নেই। থাকবেই বা কি করে? সবই তো বেআইনি। এই যে সিস্টেমটা, এটা তো আজকে না, বহুদিন আমি যখন তখন সিপিএম আমলেই। গত 24শে ফেব্রুয়ারি এই বেআইনি পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনারকে অভিযোগ জানায় কলকাতা পুরসভা। তারপরেও যে কেস সেই। গড়িয়াহাট থানার নাকের ডগাতেই আজও রমরমিয়ে চলছে বেআইনি পার্কিং। অত শিল্প আমার নেই, আমি করে দেবো। নেই? কালকে স্লিপটা আমাকে দেননি? এই স্লিপটা আমি দিয়েছেন কি দেননি কালকে? বেআইনি পার্কিং বন্ধ করতে পারলে পার্কিং এর মোটা টাকা প্রতিদিন সরকারের ঘরে ঢুকতো। কিন্তু তার হচ্ছে কই? প্রভাবশালীরা টাকা খাচ্ছেন আর বেআইনি পার্কিংও চলেই যাচ্ছে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুরসভার থেকে বরাদপ্রাপ্ত এজেন্সি ছাড়াও কলকাতা শহরের বুকে বিভিন্ন জায়গাতে অবৈধভাবে পার্কিং চলছে। এই ধরনের বিভিন্ন স্লিপ তারা ছাপিয়ে একের পর এক স্লিপ তারা দিচ্ছেন বিভিন্ন জনকে পার্কিং করার জন্য, এবং এইভাবেই তারা অবৈধভাবে এখানে পার্কিংয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ক্যামেরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা শহরে দ্রুত পার্কিং সমস্যা মেটাতে উদ্যোগী মেয়র। কলকাতায় আর কোনো বেআইনি পার্কিং থাকবে না। পার্কিং করলে পিওএস মেশিনে পার্কিং এর টাকা। কোথায় ফ্রি পার্কিং আর কোথায় ফ্রি পার্কিং তারও বোর্ড লাগানো থাকবে বলে আশ্বাস মেয়রের। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মাল্টিপল কার পার্কিং, মাল্টি লেভেল কার পার্কিং, সেগুলোর জন্য কয়েকটা জায়গা আমরা খুঁজছি। 1 মাস পর থেকে 100% আমরা ইপোজ মেশিনের বেসিসে আমরা তুলবো, যা এক্সিস্টিং রেট আছে সেই রেটই ডিসপ্লে করে দেবো, যেটা কোন জায়গাটা ফ্রি কার পার্কিং, কোনটা ফ্রি কার পার্কিং, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে ওখানে কোনো পার্কিং মাফিয়া যাতে আবার পার্কিং না তুলতে পারে। বিটি রোডে শুট আউটে গ্রেফতার 2। 15 জুন পানিহাটির ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। বিটি রোডে প্রকাশ্যে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, আর তাতে অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। সেই ঘটনাতেই গ্রেফতার করা হলো দুজনকে। বিহারের সমস্তিপুর থেকে ধৃত 2 দুষ্কৃতী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ। অরুণ, কিভাবে তাদের খোঁজ পাওয়া গেল, কিভাবে গ্রেফতার করা হলো, কি কি জানতে পারছে? দেখো, অজয় মণ্ডলকে যখন গুলি চালানো করা হয়েছিল, সেই গুলি চালানোর ঘটনার পর
তারপর অজয় মন্ডলকে যে ফোনে আবার হুমকি দেওয়া হয়েছিল, এরপর থেকে কিন্তু তারা এখান থেকে কোথা থেকে ফোন আসছিল পুলিশ ট্র্যাক করে জানতে পারে সেটা বিহারের সমস্তিপুর থেকে একটা জায়গা আছে, সেখানে তারা ফোন করেছিল, সেটা এখানেও গা ঢাকা দিয়েছিল। এরপর পুলিশ সেখানে যায় এবং সেখান থেকে কিন্তু দুজনকে ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুরে নিয়ে আসা হয়েছে। আজকে তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। এই দুজনের সঙ্গে আরো কে কে জড়িত আছে তা কিন্তু খতিয়ে দেখতে পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কিন্তু তাদের আজকে ব্যারাকপুর আদালতে তুলবে। এই ঘটনায় যারা গুলি চালনা করেছিল, যারা গুলি চালিয়েছিল, এর সঙ্গে তারা অনেকেই ছিল, কিন্তু এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ। বেশ, ধন্যবাদ অরুণ। আর এবার বাঁকুড়ার দিকে নজর রাখবো। বিদ্যুৎ বিভ্রাটে বাঁকুড়ায় উত্তেজনা। বাঁকুড়ার রাধানগর বিদ্যুৎ অফিসে রীতিমতো ভাঙচুরের ঘটনা। বিদ্যুৎ অফিসের কম্পিউটার, চেয়ার, টেবিলে ভাঙচুর। কিছুদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ উঠছে এবং বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে বচসা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, কতদিন থেকে চলছে এই বিদ্যুৎ বিভ্রাট? কি কি অভিযোগ উঠে আসছে আর কি ঘটনা এখন এই মুহূর্তে, কি পরিস্থিতি? আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব প্রতিনিধি। তবে আরো একবার জানিয়ে রাখি যে ঘটনা বিদ্যুৎ বিভ্রাটে বাঁকুড়ায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। বাঁকুড়ার রাধানগরে বিদ্যুৎ অফিসে ভাঙচুর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত। একেবারে দেখো, এলাকার মানুষ যেমনটা অভিযোগ করছে, এলাকায় বেশ কিছুদিন ধরেই বিদ্যুৎ বিভ্রাট চলছিল। অল্প মেঘ করলে, বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ চলে যায়। একেতেই তীব্র গরম, তার উপর বিদ্যুৎ চলে গেলে অতিষ্ঠ হয়ে পড়ছিল এলাকার মানুষজন। যে কারণেই এলাকার কিছু যুবক একজোট হয়ে এদিন রাধানগর অর্থাৎ বিষ্ণুপুর থানার যে রাধানগর বিদ্যুৎ অফিসের একটি শাখা অফিস রয়েছে সেখানে যায়। সেখানে গিয়ে প্রথমে বিদ্যুৎ দপ্তরের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তারপর চরমে গিয়ে পৌঁছায় সেই বচসা। ভাঙচুর শুরু করে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন জিনিসপত্র, চেয়ার টেবিল থেকে শুরু করে কম্পিউটার, সমস্ত কিছু ভাঙচুর করা হয়। বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরও হেনস্থা করার অভিযোগ উঠছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই 10 জনকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ। যদিও এখন পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণে, কারণ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। বেশ, নিরাপত্তারক্ষী, অফিস নিরাপত্তারক্ষী কি বলছেন শোনাবো। আচমকা আমরা চালিয়ে যাই। আমি অনেক আটকানোর চেষ্টা করি, আমার টেবিল চেয়ার ভাঙচুর করে, আমার মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে, আমাকে ঠেলে ফেলে দিয়ে অফিসে গিয়ে ভাঙচুর করে। আতঙ্ক তো থাকবেই স্যার, এরকমটা হবে বলে তো এদের দিকে ভাবি না, তাহলে তো আতঙ্ক হবেই। যে সময় ঘটনা ঘটে সেই সময় কাস্টমার, তাদের কি বক্তব্য শোনাবো। আমি স্যার বিল দিতে এসেছিলাম, দেখছিলাম অফিসে 30-40 জন লোক এসেছিল, যে অফিসে ভাঙচুর চলছিল। এখানে একটা বাস দিয়ে এগুলা সব ভাঙাভাঙি করছিল আর করছিল। ইলেকট্রিক অফিস ঢাকলাঘাগলি চলছে, এখানে এইটা ভাঙছে, ওটা ঢুকছে। লাইনের একটু প্রবলেম ছিল, ওই জন্য হচ্ছিল না। এত বড় ঘটনা ঘটনা এমনি টুকটাক লাইন গেছে, অফিসে আইছে, বলেছে, ঝামেলা করেছে, চলে গেছে। কিন্তু এরকম